নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। সকালে আমার কাপড়-টাপড় ধোয়া হয়ে গেছে, একটু শুকনো দেবো। আর আজকে হচ্ছে ১লা জানুয়ারি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের বছরটা ভালো কাটুক। ভালো উদ্যোগ, নতুন দম নিয়ে যেন আমরা বছরটা শুরু করতে পারি, বছরটা ভালোভাবে শেষ করতে পারি। ভালো খারাপ সবই থাকবে, কিন্তু এগিয়ে যেতে হবে সবাইকে। এই কামনা নিয়ে আমরা বছরটির ১ম দিনটা শুরু করছি। আমার তো কাজ হয়ে গেছে একদম সকালের এই কাপড় কাচা হয়ে গেছে। হ্যাঁ, কষ্টকর ব্যাপার। ভালো লাগছে না, কাপড়টা কেচে নিলে একটা কাজ হয়ে যায়। তারপরে আবার সংসারের বাকি কাজ রয়েছে। আর যেহেতু আজকে ১লা জানুয়ারি, কোথায় যাবো কিনা সেটাও ঠিক নেই। কারণ পিকুর অফিস আছে। আবার অফিস বিকাল অফিসে কাজ করতে হবে। সেইটা দেখতে হবে, তবে আমরা কিছু প্ল্যান করতে পারবো। আজকের দিনে অনেকে ছুটি নিয়ে নিয়েছে। সেই জন্য আজকে একদমই ছুটির কোনো প্রশ্নই আসছে না। তাছাড়া কি হয় বলতে পারছি না। চলুন আমার সঙ্গে থাকুন, আজকে আমি কি করি। সকাল থেকে দেখি কি করি। এখন একটু ছাতু পরোটা করবো। এখন ঘুমাচ্ছে, পিকু ঘুমাচ্ছে, সময় আছে অফিস যেতে। চলুন আমার সাথে সাথে আর দেখতে থাকুন কি করি না। পয়লা জানুয়ারিতে আমরা আসলে কোথাও বেরোইনি, কারণ পিকুর না অফিসে প্রচুর কাজ ছিল। পিকু ভেবেছিল হয়তো কাজ কম থাকবে, দেখলাম এত কাজ ছিল যে সন্ধেবেলাও ওর কাজ শেষ হচ্ছিল না। অন্যদিনও সন্ধেবেলা তাড়াতাড়ি চলে আসে, কাজ শেষ হয়ে চলে আসে, কিন্তু পয়লা জানুয়ারিতে দেখলাম অনেক দেরি করে সে বাড়ি ফিরলো। আর বলেছিল হাটে নিয়ে যাবে। আমরা হাটে গিয়েছিলাম বটে, হাটে গিয়ে মনে হলো না আসলেই হতো, ঘরেই বসে থাকলে হতো। বাইরে এত ঠান্ডা, আর রাত্রির বেলা বেরোনোটা সত্যিই চাপ। বেরিয়ে মনে হচ্ছে কেন বেরিয়েছি, না বেরোলেই হতো, এরকমটা হলো। তা হাটটা আমাদের পছন্দও হয়নি। তার থেকে এখানে যে নয়া বাজার আছে বালেশ্বরে, সেখানে গেলেই ভালো হতো, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে, ছাতু পরোটাগুলো বেলছি। আমার এখনো চাকি কেনা হয়নি। ভাবছি চাকি কিনবো এটা সেটা কিনতে কিনতে ওইটি আর কেনা হয়নি। তো সংসারে এখন অনেক কিছু কেনা বাকি আছে, নতুন সংসার তো, তাই একটা একটা একটু একটু করে গুছোবো। একবারে সব গুছোতে পারবো না, অবশ্যই পারবো না, আমরা মধ্যবিত্ত মানুষ, একটু একটু করে গুছোবো। তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে পরোটাগুলো প্রায় সেঁকা হয়ে গেল। এবার সেঁকা টেকা হয়ে গেলে তারপরে মিলিকে আর পিকুকে ডাকবো, ওরা উঠবে, ব্রাশ ট্রাশ করে খেতে বসবে। আমরা আচ্ছা নি আচ্ছা আচ্ছা মিলির কাল থেকে স্কুল আছে, তো আজকেও সংসারের সমস্ত কাজ আমার গুছিয়ে দিচ্ছে, সবজিপাতি ইত্যাদি কেটে কুটে আমার ঠিকঠাক সব করে দিচ্ছে। ছোটোবেলায় আমাদেরও হতো, লেখাপড়া না করে মায়ের কাজগুলো করে দিতে বেশি ভালো লাগতো, লেখাপড়া করতে একটু কষ্টই লাগতো। মিলিরও তাই অবস্থা। তো আমরা না ওই একই ধাঁচেই চলছি, এটাই বোঝা যাচ্ছে। আর দেখুন কিভাবে কাটছে, মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর দেখছে, হ্যাঁ আমি কাটছি, এটা ক্যামেরায় উঠছে তো। ও এখন একটু একটু বুঝতে শিখেছে, আরে মা তো ভিডিও করছে, আরে আমাকেও তো দেখাবে, সেরকম একটা ভাব আছে ওর মধ্যে। আর এই দেখুন নতুন নতুন কাটা শিখছে। ওই ছুরিটাতে বেশি ধার নেই, খুব সামান্যই ধার আছে, আর আমি পাশে বসে আছি, দিয়ে দেখছি ও কীভাবে কাটছে। কেটেছে, এক ফালি কেটেছে, দেখলাম ঠিকঠাক করে কেটেছে, কিন্তু তারপরেরটা আর কিছুতেই কাটতে পারছে না, ছুরিটা আবার উল্টো করে ধরেছিল। কি খাচ্ছিস? হুম,
কে দিয়েছে তোমাকে? আন্টি দিয়েছে। আমাকে একটু দেবে? থ্যাংক ইউ। আমরা দুপুরবেলা চান টান করে এইখানটাতে চলে আসি। এখানটাতে ভালো রোদ আসে। মিলি তার গাড়িটাকে নিয়ে রোজ এখানে একটুখানি গাড়িটাকে ঘোরায়। আর এখানে রোদ খেতে খেতে মিলির চুলটা একটু শুকিয়ে যায়, আমার চুলটা একটু শুকিয়ে নিই। শীতকালে একটু রোদের খুব প্রয়োজন। রোদটা খেলে গাটা বেশ ছাড়া ছাড়া বেশ ভালো লাগে মনে হয়। তো এখানটাতে আমরা একটু খেলাধুলা করতে করতে, বাটারফ্লাই দেখতে দেখতে এইভাবে। বিড়ালটাও রোদ পোয়াচ্ছে না রে মিলি। ডাক ম্যাওকে ডাক। ম্যাও 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 আবার উড়িয়ে আসে, বুঝতে পারে, বাংলা বুঝতে পারে না তাহলে। ম্যাও 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 চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে। ম্যাও পুষি, ও ম্যাও পুষি, হ্যালো ম্যাও। বাউন্ডারির উপর উঠে একবারে রোদটা পোয়াচ্ছে বল। হুম, রোদ আছে তো। বন্ধুদেরকে বলো হ্যাপি হ্যাঁ নিউ হ্যাঁ ইয়ার। হ্যাঁ বলেছো সবাইকে? হ্যাপি নিউ ইয়ার মানে কি? ইংরেজি নতুন বর্ষ, ইংরেজি নববর্ষ। আমরা এখন কোথায় যাব? বাবা কোথায় নিয়ে যাবে আমাদেরকে? অফিস। না না অফিস কেন? হাটে হাটে। আমরা যাব হাটে। হাট বসেছে বুধবারে বালেশ্বরের পদ্মা পাড়ে। তাই তো, হাটে যাবি তো? তুই হাট কি জিনিস দেখিস নি তো না? এর আগে দেখিস নি? হ্যাঁ, আজকে হাটে গিয়ে বুঝবি যে হাট কি জিনিস। ঠিক আছে, চলুন আমাদের সাথে। পিকু একটু আসতে দেরি আছে, পিকু এসে আমাদেরকে নিয়ে যাবে। আমরা তৈরি হয়ে বসে আছি। আমরা যাবো হাটে, মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে। জিনিসপত্র গুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। এই হাটের গল্পই আপনাদের সাথে করছিলাম। এই হাটটা আমার একদম ভালো লাগেনি। আছে সবজিপাতি ইত্যাদি সবই আছে, কিন্তু না, এই হাটটা আমার পছন্দ হলো না। তো ওখান থেকে ফিরে মন খারাপ করার কিছু নেই। আমরা রাতে চাউমিন বানিয়েছিলাম, বানিয়ে ৩ জনে খেতে বসেছি। আমার কাছে এটাই ভালো লাগলো, ৩ জনে বসে আমরা রাত্রিবেলা চাউমিন খাচ্ছি। পিকু তার বন্ধুর বিয়ে থেকে ফেরার সময় ভিড়, ট্রেনের মধ্যে মিলি তখন ঘুমিয়ে গেছে। মিলিকে কোলে করে নিয়ে আসছিল, কিন্তু প্রচণ্ড ভিড়, খুব পিকুর কষ্ট হয়েছিল। কিন্তু পিকু বলছে আমার কাছে কিন্তু ওই মেয়েকে এভাবে কোলে করে নিয়ে আসাটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন। তো আমাদের মধ্যবিত্তের আমরা যারা রয়েছি তাদের কাছে এই সংসার, এই আত্মীয় স্বজন পরিজন, নিজের মেয়ে ছেলে, এরা হচ্ছে আমাদের সম্পদ। আমাদের কাছে এরাই প্রিয় খুব। ব্যাস, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।